সকলকে জানাই নমস্কার, সালাম আলাইকুম। আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে সামনের 2026-এ লোকসভা ভোট। তার আগেই আমাদের মাননীয় ঘোষণা করেছে যে 5,000 টাকা করে দেব যারা বাইরের দেশে কাজ করে, পরিযায়ী শ্রমিক। আমরাও বাইরে থাকি, এখানে কাজ করি। নিজের বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, সংসার ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে কেউ আসতে চায় না, কিন্তু পরিস্থিতির শিকার আমরা হই, কারণ আমরা অর্থহীন আর আমরা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ। দিদিমণি, আপনাকে বলছি, 5,000 টাকা করে যে আপনি দেবেন, 5,000 টাকায় আজকের জামানাতে কি হয়? আমি এখানে 2,000 টাকা কম 60,000 টাকা মায়না পাই, 58,000 টাকা। আমার প্রতি মাসে সংসার খরচ আছে 15 থেকে 18,000 টাকা। বাচ্চাদের পড়াশোনা, নিজেদের খাওয়া, আমার নিজের খরচ। আমি এখানে আমি পার্সোনাল খরচ, আমার রুম ভাড়া, খাওয়া, পকেট খরচা, হাত খরচা বাদ দিয়ে আরও 10,000। তাহলে লাস্টে হিসাব করে দাঁড়াই 30-35,000 টাকা থাকে। তাও কোনো মাসে থাকে, কোনো মাসে থাকে না। এত তা 5,000 টাকা করে যে আপনি যেটা চালু করেছেন, সেই 5,000 টাকায় কি হবে? আমাদের ভাতা দরকার নেই, আমরা অনুদান চাই না। আমাদের কাজ দিন, দেশের মধ্যে কাজ দিন। তাহলে মনে করেন আমরা দেশের মধ্যে গিয়ে যদি কাজ করতে পারি, নিজের ফ্যামিলি সংসারের পিছনে টাইম দিতে পারি, সে ডাল ভাত খাবো। আমাদের মাংস ভাত দরকার নেই, ডিম ভাত দরকার নেই, ডাল ভাত হলেই চলবে। কিন্তু আমরা যেন নিজের ফ্যামিলির সঙ্গে থাকতে পারি এবং আমরা দেশে থাকতে পারি, সেই ব্যবস্থা করুন। আমাদের দেশে শিল্প নিয়ে আসুন, আমাদের দেশে কাজের ব্যবস্থা করুন। আমরা বাইরের দেশে থাকতে চাই না। কেউ তার নিজের আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলি, নিজের ভাই বোন, নিজের সন্তানদেরকে ছেড়ে, নিজের ঘর পরিবার ছেড়ে কেউ বাইরে থাকতে চায় না। আমাদের কত কষ্ট আপনি জানেন? 5,000 টাকায় কি হয়? যদি আপনি বলতেন যে 25,000 টাকা করে দেবো মাসে, তাহলে আমরা চলে যেতাম। আপনি তো আমাদের ইমোশন নিয়ে খেলা খেলছেন। আপনাকে এই 15 বছর ধরে যে ভোট দিচ্ছি, আপনাকে ভোট দিয়ে আপনার মুখ্যমন্ত্রী করিয়েছি, এই শোনার জন্য? এটা হাস্যকর। এটা আশা করিনি আপনার কাছে। 25,000 টাকা করে দিন, আমরা সবাই চলে যাচ্ছি। আমি চলে যাব, কেউ যাক আর না যাক, আমি চলে যাব, আমি থাকবো না। আমি এত টাকা ইনকাম করি তাই কী হয়েছে? কিন্তু আমার দেশের মধ্যে যদি থাকতে পারি, আমার দেশ, আমার এলাকা, আমার এরিয়া, আমি তাতে